অরিন্দম সান্যালকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিয়ে সব সত্যিটা জানতে পেরে গেল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলাকে গোরা চেপে ধরেছে আর একসঙ্গে নাচ করতে থাকে, যা দেখে দাদু খুশি হয়ে যায়। ওইদিকে মেঘনাকে দীপ্ত বলে, তোমার জন্য একটা গিফট এনেছি। তখন মেঘনা বলে, আমার জন্য? তখন দীপ্ত বলে, হ্যাঁ, আমি পছন্দ করে এনেছি, তোমার পছন্দ হবে কিনা আমি জানি না। এই বলেই একটা আংটি বের করে দীপ্ত। তখন তো দেখে ভীষণ খুশি হয়ে যায় মেঘনা আর বলে, আমার হাতে পরিয়ে দাও। তারপরে দীপ্ত যখনই মেঘনাকে হাতে পরিয়ে দেবে তখন ধাক্কা লেগে আংটিটা নিচে পড়ে যায়। তখন মেঘনা বলে, কি হলো, আংটিটা খোঁজো। তখন দীপ্ত সবার পায়ের নিচে নিচে গিয়ে খুঁজতে থাকে। ওইদিকে এলা ব্যাপারটা লক্ষ্য করে। তখন দীপ্তকে এরকম ভাবে কিছু একটা খুঁজতে দেখে চমকে যায় এলা। অন্যদিকে দেখা যাবে বিক্রম যখনই দাঁড়িয়েছিল, হঠাৎ করে বিক্রমের চোখ যায় ফ্লোরের দিকে। তখন একটা আংটি দেখেই বিক্রম আংটিটা তুলে নেয় আর তখন এলাকে বলে, আচ্ছা এলা, এই আংটিটা আমি পেলাম, এই আংটিটা কি আপনাদের কারোর? তখনই এলা আংটিটা নিয়ে নেয় আর বলে, হ্যাঁ, এটা আমাদেরই। তখনই নেহা এই ব্যাপারটা দেখেই গোরাকে বলে, দেখো, এলাকে আংটি দিচ্ছে। তখনই গোরা দেখতে পায় এলা ও বিক্রমের হাত থেকে আংটিটা নিয়ে নেয়। তখন নেহা বলে, দেখেছো কিভাবে ছেলে পটাতে হয়? আসলে এই মেয়েটা থেকে শিখতে হবে। এই মেয়েটা একদিনের মধ্যেই কিভাবে বিক্রম মুখার্জিকে নিজে হাত করে নিল, আবার দেখো আংটি দিয়ে প্রপোজও করছে। আমি তো ভাবতেই পারছি না। ওইদিকে এলা বিক্রমের কাছ থেকে আংটিটা নিয়ে সোজা দীপ্তর কাছে যায়। তারপর দেখা যাবে দীপ্ত আর মেঘনা কিছুতেই আংটিটা খুঁজে না পেয়ে মন খারাপ করলেই তখন এলা বলে, দীপ্তদা, এটা খুঁজছো? তখন মেঘনা ভীষণ খুশি হয় আর এলাকে জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে দীপ্ত মেঘনাকে আংটিটা পরিয়ে দেয়। ওইদিকে রিমু আর নীরা কথা বলছিল। তখন দাদু ফোন করলে রিমু আসে। তখন দাদু বলে, শোন, এবার আমাদের ওদের কাছাকাছি আনতে প্ল্যান করতে হবে। তখনই একটা প্ল্যান করে নেয় দাদু। ওইদিকে নীরার সঙ্গে সবটা শেয়ার করে রিমু। তারপরে দেখা যাবে হঠাৎ করেই বিক্রম আর এলাকে ধাক্কা দিয়ে কাছাকাছি নিয়ে আসে রিমু। তখনই গোরা এই কাণ্ড দেখে প্রচন্ড রেগে যায়। তখন দেখা যাবে গোরা সঙ্গে সঙ্গে বিক্রমকে ধরে নিয়ে আসে আর বলে, আপনি আমার স্ত্রীকে ধরার সাহস কি করে পেলেন? আমার স্ত্রীর কাছাকাছি আপনি কেন যাবেন বলুন? তখনই এলা গোরাকে বলে, মিস্টার সেন, কি করছেন আপনি? এরকম কেন করছেন? তখন গোরা বলে, কেন করছি মানে? আপনি অন্য একটা পুরুষের সঙ্গে এইভাবে কেন কথা বলবেন? কেন ও আপনার কাছাকাছি যাবে? আবার আবার আপনাকে আংটি দিয়ে প্রপোজ পর্যন্ত করছিল? আমি তো বুঝতে পারছি না। তখন নেহা এই কথা শুনে তাকিয়ে থাকে। তখন এইদিকে গোরার এই কাণ্ড দেখে মেঘনা, দাদু সহ সবাই চমকে যায়। তারপরে এলা বলে, আপনার মাথা ঠিক আছে? আপনি কেন এরকম করছেন? হ্যাঁ, আমার সঙ্গে উনি যা ইচ্ছে তাই করবে, তাতে আপনার কি? আপনার তো কিছু হওয়ার কথা নয়। ওইদিকে ক্রিস বলে, দাদু, কি হচ্ছে এসব বলো তো? এ তো দেখছি অন্যদিকে চলে যাচ্ছে। তখন দাদু বলে, না, লোহা গরম আছে, যা করার এখনই করতে হবে। ওইদিকে দেখা যাবে ঐশী মনে মনে বলে, তার মানে জামাইবাবুকে আর দিদিকে কাছাকাছি আনার জন্য এটা এটা ওনাদের প্ল্যান না? আমাকে নেহাকে যে করে হোক বলে দিতে হবে, না হলে এই বাড়ির মালকিন আমি কিছুতেই হতে পারবো না। এই বলে ঐশী প্ল্যান করতে থাকে। ওইদিকে এলা গোড়ার উপর প্রচন্ড রেগে যায় আর বলে, আপনার কি তাতে? আপনার সমস্যা কি? কেউ আমাকে প্রপোজ করলো নাকি কেউ আমাকে ধরলো, তাতে আপনার তো কিছু যায় আসে না। আর আমার চরিত্র না আপনার মতো নয়। একটু আগেও তো আপনি আপনার গার্লফ্রেন্ডকে কোমরে ধরে নাচ করছিলেন। কই, আমি তো কিছু বলিনি। তাহলে আপনার কেন এত গায়ে লাগছে এখন? কেন লাগছে? আপনার সঙ্গে এখনো আমার ডিভোর্সও হয়নি। তারপরেও আপনি যদি এসব করতে পারেন, তাহলে আমি কি করব না করব সেসব নিয়ে আপনার কেন এত মাথা ব্যথা? আপনি কেন এত ভাববেন? তখনই গোরা বলে, হ্যাঁ, আমি ভাববো, ভাববো আমি। তখন গোরা এই কথা বলে এলার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দাদু খুশি হয়ে তাকিয়ে থাকে আর বলে, জমে গেছে, খেলা জমে গেছে। তখন এলা বলে, না, আপনার কোনো অধিকার নেই আমার পার্সোনাল ব্যাপারে কথা বলার। আপনি যেমন আপনার জীবনে আমাকে কোনো জায়গা দেননি, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তেমন না আমাকে যে কেউ ভালোবাসতে পারে। আমি যে কাউকে ভালোবাসতে পারি, তাতে আপনার কোনো যায় আসে না। আপনি আমাকে কিচ্ছু বলতে পারবেন না। বুঝতে পেরেছেন? তখন গোরা বলে, না, আমি বলতে পারি, কারণ অন্য কারো আপনাকে ছোঁয়ার অধিকার নেই। আপনি শুধুমাত্র আমার এলা। তখন তো এই কথা শুনে নেহা অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে এলাও গোরার কথা শুনে অবাক হয়ে যায়। তখন গোরা বলে, হ্যাঁ, আপনি আমার স্ত্রী, তাই আপনাকে ছোঁয়ার অধিকার শুধুমাত্র আমার আছে। আপনাকে কিছু বলারও অধিকার শুধুমাত্র আমার আছে। আপনি আমার, আর কারো না। তখন তো মেঘনা সহ সবাই ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে ক্রিস
খুশি হয়ে যায়। ঐশী অবাক হয়ে গোড়ার দিকে আর এলার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দাদুকে তখন মেঘনা বলে, দাদু তুমি আসলেই জিনিয়াস। তারপরে দেখা যাবে এলা তাকিয়ে থাকে আর বলে, মিস্টার সেন এসব আপনি কি বলছেন? ওইদিকে নেহা প্রচন্ড রেগে যায়। তারপরে দেখা যাবে গোরা বলে, হ্যাঁ আপনি আমার স্ত্রী, তাই আপনি শুধুমাত্র আমার। দুদিন ধরে যে এসেছে সে কি না অধিকার পেয়ে গেল? না, সেটা হতে পারে না। আমি আপনাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তখন এলা এই কথা শুনে বলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি আপনার কথা। আপনি অধিকার ফলাচ্ছেন তাই তো? না, আপনি কোনোভাবেই আমার উপর অধিকার ফলাতে পারেন না। তখন বিক্রম তাকিয়ে থাকে এলা আর গোড়ার দিকে। তারপরে এলা বলে, আপনার যখন ইচ্ছে হবে আপনি আমার উপর অধিকার ফলাবেন, যখন ইচ্ছে হবে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন, সেটা আপনি কিছুতেই করতে পারেন না, কিছুতেই না। তখনই দেখা যাবে দাদু বলে, কি ব্যাপার দাদু ভাই, তুমি এইভাবে হিংসায় জ্বলে উঠলে কেন বিক্রম আর এলাকে একসঙ্গে দেখে? তখনই দেখা যাবে নেহা বলে, না না দাদু, কি বলছেন? গোরা কেন হিংসে করবে? গোরা তো এলাকে নিজের জীবন থেকে সরিয়েই দিয়েছে, আর কদিন পরে আমাদের বিয়ে হওয়ার কথা। তাহলে গোরা কেন হিংসে করবে? ওইদিকে বিক্রম বলে, আচ্ছা ঠিক আছে, আমি না এখন যাই, ঠিক আছে? আপনি মনে হয় একটু বেশি নেশা করে ফেলেছেন। তখন গোরা বলে, আমি নেশা করব না কি করব সেটা আমি ঠিক করব, আপনি বলার কে? তখন বিক্রম বলে, হ্যাঁ তাই তো, আমি বলার কে? তখন গোরা প্রচন্ড রেগে যায়। তখন এলা বলে, মিস্টার সেন মাথা ঠান্ডা করে কথা বলুন, আপনি না নিজের সেন্সটাও হারিয়ে ফেলছেন। প্লিজ এরকম ভাবে কারোর সঙ্গে কথা বলবেন না। তখন গোরা এলার দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে নেহাও এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তারপরে বিক্রমের কাছে এলা হাত জোর করে ক্ষমা চায় আর বলে, মিস্টার মুখার্জি, আপনার কাছে আমি মিস্টার সেনের হয়ে ক্ষমা চাইছি, আপনি ওনাকে ক্ষমা করে দিন। তখন বিক্রম বলে, না না এলা, আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি বুঝতে পারছি, সবটাই বুঝতে পেরেছি। তারপরে বিক্রম সেখান থেকে চলে যায়। ওইদিকে গোরা প্রচন্ড রেগে গিয়ে মদের গ্লাসটাই ভেঙে ফেলে আর নিজের হাতটাও কেটে যায়। তারপরে এলা গোরাকে নিয়ে উপরে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে মামনি গয়না নিয়ে অরিন্দমের কাছে যাবে। তখন গোড়ার সঙ্গে ধাক্কা লেগে মামুনির বালাটা পড়ে যায়। ওইদিকে এলা গোড়াকে বলে, আপনি কি করছেন বলুন তো? তারপরে গোড়াকে রুমে পাঠিয়ে দিয়েই এলা মামুনিকে ধরে আর বলে, মামুনি তুমি কোথায় যাচ্ছ? তখন মামুনি গয়নাটা তুলে কোনোভাবে সেখান থেকে চলে যায়। তখন এলা বলে, মিস্টার সেনের এই অবস্থা দেখেও মামুনি কিছু বললো না, আর গয়নাটা পড়ে গেল না? এতগুলো গয়না নিয়ে মামুনি কোথায় যাচ্ছে? ওইদিকে দেখা যাবে মামুনি বলে, অরিন্দমের জন্য আমার বাড়ির কাউকে কিছু না বলে এই গয়নাগুলো আমাকে নিয়ে যেতে হচ্ছে, আমি কি করব? না হলে আমি যে এই বাড়ির মান সম্মান কিছুতেই বাঁচাতে পারবো না। তখনই অরিন্দম ফোন করলেই মামনি বলে, অরিন্দম আমি যা জোগাড় করেছি তা নিয়ে আমার জীবন থেকে প্লিজ তুমি বেরিয়ে যাবে। আমার জীবনে আর কোনোদিনও তুমি আসবে না, কোনোদিনও না, আমি আর এসব মেনে নিতে পারছি না। এই বলে মামনি বাইরে চলে যায়। ওইদিকে দেখা যাবে গোরা নিজের মদের বোতল খুঁজছে। তখন এলা বলে, শুনুন, আপনি না মদ এখানে খেতে পারবেন না। তখন গোরা বলে, রুমটাও আমার, আলমারিটাও আমার, আপনি বলার কে? তখন এলা বলে, আমি যতদিন এখানে আছি আপনি খেতে পারবেন না। এই বলে গোরার কাছ থেকে জোর করে মদের বোতল কেড়ে নেয় এলা। তারপরে মদের বোতলটা ময়লার বক্সে ফেলে দেয় আর বলে, আপনি এসব একদম ছাইপাশ খাবেন না, আপনি নিজের মধ্যে নেই, সেটা একবার ভেবে দেখেছেন? তখন গোরা বলে, আপনি সেসব চিন্তা করে কি করবেন? আমি কি করব না করব আমার জীবন আমি ঠিক করব। তখন এলা বলে, না মিস্টার সেন, এখনো না আমাদের ডিভোর্সটা হয়নি, তাই যতদিন পর্যন্ত ডিভোর্সটা না হচ্ছে আমি না বলবো যে আপনি কি করবেন কি না করবেন। আমি যেটা বলবো না সেটা আপনি করবেন না। তখন এই কথা বলেই এলা মদের বোতলটা ফেলে দিয়ে বসে পড়ে। তখনই গোরা এলাকে কিছু বলতে আসলেই গোরার হাত থেকেই এলার কপালে সিথিতে রক্ত পড়ে। তখন এলা হাত দিয়ে দেখে গোরার হাত থেকে রক্ত পড়ছে। তখন এলার মনে পড়ে যায় যে মদের গ্লাসটা ভেঙে ফেলে গোরা। তখনই গোরার হাতটা ব্যান্ডেজ করতে থাকে আর বলে, আপনি কি যে করেন না মিস্টার সেন, দেখেছেন কতটা কেটে গেছে, আর আপনি এই নিয়ে এখনো রাগ দেখাচ্ছেন, কেন এরকম করছেন? তখন গোরা বলে, আমার হাত কেটে গেলে আপনার কি? আপনার তো কিছু যায় আসে না, আপনি তো আমাকে ছেড়ে চলে যাবেন তাই না? তখন এলা বলে, হ্যাঁ আমি তো চলে যাব, আমার তো আর কোনো অধিকার নেই। আপনি তো আমাকে আপনার জীবন থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তারপর দেখা যাবে গোরার সঙ্গে রেগে যায় এলা। আর এলা বলে, কেন? আপনি আমাকে পছন্দ করেন না বলে আমাকে কি কেউ পছন্দ করতে পারে না? আমাকে কেউ পছন্দ করবে বলেই আপনি কি এরকম রিয়েক্ট করবেন তার সঙ্গে? না, এরকমটা আপনি করতে পারেন না। আপনি আপনার জীবন থেকে আমাকে বের করে দিয়েছেন, সেই জন্য কি আমাকে কেউ পছন্দ করবে না, আমাকে কেউ চাকরি দেবে না তা কিন্তু নয়। তখন এই বলেই এলা রেগে চলে যেতে লাগলেই গোরা এলাকে ধরে ফেলে আর দুজনেই খাটের মধ্যে পড়ে যায়। তারপরেই দুজন দুজনের কাছাকাছি আসে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে।
ওইদিকে গোরা তখনই ঘুমিয়ে পড়ে। তারপরে এলা গোরাকে সুন্দর করে বিছানায় শুইয়ে দেয় আর মনে মনে বলে, কেন মিস্টার সেন এরকমটা কেন করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আপনি আপনার জীবন থেকে আমাকে কেন সরাতে চাইছেন। তখন এই কথাগুলো ভেবেই খুব কষ্ট পেতে থাকে এলা। তারপর দেখা যাবে এলার মামুনির কথা মনে পড়ে যায়। তখন এলা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে বাইরে এসেই তখন দেখতে পায় যে মামুনি অরিন্দমকে গয়না দিচ্ছে। তখনই এলা অরিন্দমকে ধরার জন্য পিছন পিছন ছুটতে থাকে। ওইদিকে অরিন্দম নেহার সঙ্গে কথা বলছে। তখনই অরিন্দমের কলার চেপে ধরে এলা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব